হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল 7টা থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন থেকে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। আসলে ছেলে এখন স্কুলে ভর্তি হয়েছে, ছেলে এখন স্কুলে যাচ্ছে। এতদিন কিন্তু এই ঝামেলাটা ছিল না বা এই চ্যাপ্টারটা আমার লাইফে আসেনি। এখন থেকে ও স্কুলে যাবে, তাই জন্য একটা নতুন বাড়তি ডিউটি আর কি। তো সেই অনুযায়ী আমাকে গুছিয়ে কাজ করতে হচ্ছে, মেপে বুঝে কাজ করতে হচ্ছে। আগে যে রুটিনটা ছিল সেই রুটিন তো আমি আর ফলো করতে পারবো না, একটা নতুন রুটিন বানাতে হচ্ছে, যেটায় অভ্যস্ত হতে হয়তো আমার কিছুদিন লাগবে, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। তো সকালবেলা উঠেই আগে অন্যান্য সময় যে কাজগুলো করতাম এখন আর সেগুলো করতে পারি না। এখন আর কি ছেলের টিফিন এগুলো রেডি করতে হয়। তো ওর টিফিন রেডি করে চাল ভিজিয়ে কল থেকে জল নিয়ে এসে ভাতের জন্য, ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এর মধ্যে ওর বাবা রেডি করিয়ে দেবে ওকে, কারণ ওর স্কুল সকাল 8:30 থেকে। তো সেই জন্য ওকে ওর বাবা এখন রেডিও করিয়ে দিচ্ছে। আর আমার একটা সুবিধা আছে, যেহেতু ওর বাবা ওকে একটু রেডি করাতে আমায় হেল্প করে, এটা কিন্তু আমার কাছে অনেকটা বড় সুবিধা। তবে এখন যেহেতু ও নতুন নতুন স্কুল যাওয়া শুরু করেছে, তো সকালবেলা এই টিফিন খাওয়ানোটা নিয়েই হচ্ছে অনেকটা ঝামেলা শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছ, একটু জল বিস্কুট খাওয়াবো তাও কিন্তু হচ্ছে খাবে না। এই হচ্ছে সকালবেলা এখন নতুন নিয়ম হয়েছে যে টিফিন খাওয়ানোটাই হচ্ছে একটা চাপের ব্যাপার, কারণ বাচ্চা ওরা ঘুম থেকে উঠে তো আর সঙ্গে সঙ্গে টিফিন খেতে চায় না। তো ওর টিফিনটা রেডি হয়ে গেছে, জল, টিফিন, বই খাতা সবই গুছিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর বাবা ওকে জামা প্যান্ট স্কুলের পরিয়ে দিয়েছে। তো এরপরে আমিও একটু রেডি হয়ে নেব, দুজনে মিলেই। এখন যেহেতু প্রথম ও স্কুলে যাচ্ছে তাই আমাকে গিয়ে একটু থাকতে হচ্ছে, এরপরে হয়তো থাকতে হবে না। আর আমাদের বাড়ি থেকে স্কুলটা একদম কাছে, বাইকে করে মিনিট 6-7 গেলেই পৌঁছে যাওয়া যায়। তো ওকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা এখন হচ্ছে ছুটি হয়ে গেছে, তো আমরা একটু হেঁটে হেঁটে আসছিলাম দুজনে। তাড়াহুড়োর মধ্যে সকালবেলা কিন্তু আমি ভাত বসিয়ে যেতে পারিনি। তো আমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি স্কুলে বসেই ছিলাম, ওর বাবা বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিয়েছিল আর মাছটা ভেজে রেখেছিল। এই দুটো আমার একটু হেল্প হয়েছে, একটু না অনেকটাই হেল্প হয়েছে। বাড়িতে এসে আমি মাছের ঝোলটা আগে বসিয়ে দেব, আর বরবটি, বিনস দিয়ে আলু পাতলা একটা ঝোল করব। এই ঝোলটাই তোজোকেও দেব, তোজোর জন্য আর আলাদা কোনো ঝোল করব না, একদম হালকা ঝোল করব একটা কাঁচা লঙ্কা দিয়ে, যাতে ও খেতে পারে। তো সেই জন্য বরবটিগুলো আর বিনস কেটে নিচ্ছি। আর এই বিনস আর বরবটি কিন্তু আমাদের জলায় চাষ করা, আমার শ্বশুরমশাই চাষ করেছে। তো এগুলো কাটাও হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো কিছু বিনস ছিল যেগুলো একটু পোকা ধরা ছিল, সেই জন্য সেগুলো বেছে আলাদা করে রেখে দিচ্ছি। আর শ্বশুরমশাই অনেকগুলো উচ্ছে নিয়ে এসছে, মানে চাষেরই উচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু একসাথে করে নিয়েছি। এই উচ্ছে আলু ভাজবো আর বরবটি আলু দিয়ে মাছের একদম পাতলা ঝোল করব। আর দেখতেই পাচ্ছ, যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো ঠুড়ো দেবো না, সেই জন্য ঝোলটা একদম হালকা ফ্যাকাশে হয়েছে আর কি। তো এখানে উচ্ছে আলুগুলোও কেটে নিয়েছি, ভাজা বসিয়ে দেব, কারণ দাদা শ্বশুর তাড়াতাড়ি খেতে আসে 12:30 থেকে 1:30টার মধ্যে। তো সেই জন্য খেতেও দিতে হবে, তাই বাড়িতে এসে জামা কাপড়গুলো চেঞ্জ করে আগে রান্নাঘরে চলে এসেছি রান্নাটা কমপ্লিট করার জন্য। তো এখানে একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর একদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই আজকের মেনু। তো যেটা বলছিলাম, এখন যেহেতু ছেলে স্কুলে যাচ্ছে তাই নতুন নতুন হচ্ছে অনেক নিয়মের পরিবর্তন করতে হচ্ছে সংসারে কাজের মধ্যে, যেগুলো হচ্ছে আগে একরকম ছিল, এখন কিন্তু আর এক রকম। তো একটা পার্সেল দাদা এসেছিলো, পার্সেল এনে দিয়ে গেল, কাজু বাদাম ছিল আর কি, অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল।
তো সেটাই দিয়ে গেল। এরপরে ছেলের টিফিন বক্স, জলের বোতল এগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, ওর ব্যাগ থেকে বার করে নিয়েছিলাম। তো নতুন কাজ, এগুলোই হচ্ছে নতুন কাজ। ছেলের টিফিন দেওয়া, ছেলের টিফিন বক্স, বোতল এগুলো ধোয়া, এগুলো করতেও কিন্তু একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে, কারণ এতদিন তো কোনো এইগুলো করতে হয়নি। আর নতুন যে কাজই করা হয় না কেন তার পিছনে কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করে। আর ভাবতেও অবাক লাগে যে এই কিছুদিন আগে পৃথিবীতে এসছে, সে এখন আবার গুটি গুটি পায়ে স্কুলেও যাচ্ছে। তো যাই হোক, একটা নতুন জার্নি শুরু হলো। তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। তো এখানে এখন আমি হাঁড়িটা রেখে দিচ্ছি, উপর করে রাখাই ছিল ভাতের হাঁড়িটা, তো ওটাকে আমি এখন রেখে দিচ্ছি। আর দাদুও চলে এসছে, আমার দাদা শ্বশুর, তো দাদুকেও ভাত বেড়ে দেবো। দাদু তাড়াতাড়ি একটু খায়, সেই জন্য দাদুকে ভাতটা বেড়ে দেবো। আর আলু তোমাদের তো বললামই আজকে হচ্ছে, আর উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল হয়েছে বরবটি আলু দিয়ে, তো দাদুকে খেতে দিয়ে দেবো। দেখতেই পেলে দাদু খেতেও বসে পড়েছে। তো এখানে কিছু টিফিন বক্স ধুয়েছিলাম, সেগুলোকে একটু রোদ্দুরের মানে যেহেতু রান্নাঘরের এই পোর্শনটা একটু হালকা রোদ্দুর পড়ে, আর এখন তো মেঘলা ওয়েদার হয়ে আছে, তাই রোদ্দুরও তেমন পড়ছে না। তো এখানটায় একটু উপুড় করে দিচ্ছি যাতে জলগুলো শুকিয়ে যায়। ছেলের ওয়াটার বোতল, টিফিন বক্স সবই উপুড় করে দিচ্ছি। এবার আনাজের খোসাগুলো বালতিতে দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো হচ্ছে গরুতে খাবে। আমার ওই বাড়ির একটা ঠাম্মা আছে, প্রত্যেক দিন নিতে আসে আনাজের খোসা, তো ওই খোসাগুলো তুলে দিচ্ছি। আর কাউন্টার টপগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে এই কাজটা করতেই অনেকটা সময় লাগে, রান্না করতে যতটা সময় লাগে তার থেকে একটু কম সময় লাগে এইগুলো একটু পরিষ্কার করতে। আর আমার যেহেতু চারদিকের কাউন্টার টপ আর কি, 3 দিকে, তো আমার পরিষ্কার করতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো ঝটপট এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ছেলেকে নিয়ে আসা, তারপরে রান্না করা। তো এবার হচ্ছে ছেলের স্কুলের ইউনিফর্মগুলো ওকে ছাড়িয়ে দিয়েছিলাম, তারপরে একটু রোদ্দুরে মেলে দিচ্ছি। তো বাইরে চলে এলাম। আমাকে একটা দিদিভাই অনুরোধ করেছিল যে তোমার একটু ফুলের বাগানটা দেখিও, অনেক দিন আগেই করেছিল, কিন্তু ঠিক দেখিয়ে ওঠা হচ্ছিল না। আর এখন যেহেতু শীতকাল চলে গেছে, শীতের সিজন চলে গেছে, তাই অনেক ফুলই কিন্তু মানে নষ্ট হয়ে গেছে। তো এই পিটুনিয়াগুলো আছে, দেখতে পাচ্ছ, এই পিটুনিয়াগুলো হয়ে আছে এখন। ডালিয়া তোমাদের দেখালাম, ডালিয়া এবছর খুবই কম হয়েছে, একটা দুটোই হয়েছে। আর এখানে এই যে লন্ঠন জবা, তো অনেক ফুলই তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ এখন তো আর সেই আগের মতো ফুল নেই যেগুলো শীতকালে হয়েছিল, তো অল্প কিছুই আছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা গোলাপ, খুব সুন্দর গোলাপটা, দেখো মাঝখানটা সাদা আর চারিদিকে পিঙ্ক কালার। আর এটা হচ্ছে রেড, তার মধ্যে হচ্ছে গোলাপের ছিট দেওয়া আর কি, সুন্দর একটা রেড। এটা কিন্তু খুব ছোট, এখন যেহেতু শীতকাল চলে গেছে আমাদের গোলাপগুলো না একটু ছোট হয়ে গেছে। আর এখানে একটা পিঙ্ক কালারের কুঁড়ি হচ্ছে সবে, তো ফুটবে আর কি। আর এটা আগের ভিডিও করা আর কি, এটার নাম হচ্ছে হলিওক, এই ফুলটার নাম। তো এই ফুলগুলো না শীতকালে খুব সুন্দর ফুটেছিল, খুবই সুন্দর হয়েছিল এই ফুলগুলো, পুরো গাছ ভর্তি হয়েছিল। আর এটার নাম হচ্ছে ডায়ান্থাস, হ্যাঁ এটার নাম ডায়ান্থাস। আর এখানে এটাও হচ্ছে আগে ভিডিও করা ছিল আমার, গোলাপ গাছ, পিঙ্ক গোলাপ। আর এগুলো জারবেরা। তো শীতকালে অনেক ফুল গাছই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, আমাদের দুজনেরই খুব ফুলের শখ, কারণ ফুল না মনকে একটা আনন্দে ভরিয়ে তোলে। তা আমরা যদি কখনো মনে দুঃখ থাকে আর বাইরে এসে দেখো যদি এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আপনা আপনিই না তোমার মন থেকে দুঃখ অনেকটাই চলে যাবে। তো সেই জন্য আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কিছু না কিছু ফুল গাছ করার আর কি। আমাদের হয়তো পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই ফুল গাছ লাগানোর, কিন্তু ওইটুকু ছোট্টখাটো উঠোনের মধ্যেই আমরা আর কি চেষ্টা করি অনেক ধরনের ফুল এনে লাগানোর। তো এরপরে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, করিয়ে বিছানাটা হালকা গোছানো ছিল,
তো বাদবাকি পুরোটা গুছিয়ে নিয়েছি। আর কম্বলটা তুলবো করে কিন্তু তোলাই হচ্ছে না। আর এর মধ্যে বৃষ্টি হয়ে একটু ঠান্ডাও পড়েছে, আর রোদ্দুর ভালোভাবে উঠছে না বলে কম্বলটাকে রোদ্দুরেও দিতে পারছি না। আর কম্বলটাকে একটু হালকাভাবে মুছে ভালো করে রোদ খাইয়ে তারপরেই তোলার ইচ্ছা আছে, কারণ এরপরে আবার সামনের বছর হচ্ছে ভার করব যখন, তাই ভালো করে প্রপার রোদ্দুরে না দিয়ে তুলতেও ইচ্ছা করছে না। আর সেই জন্য আর কি রেখেও দিয়েছি। তো এরপরে রোদ্দুর উঠলে ভালো করে রোদ খাইয়ে তারপরে তুলে নেব। তো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এবারে সব টিফিন বক্সগুলো গুছিয়ে নিচ্ছি, আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। এরপরে আমি স্নান করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কালকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।